আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদের চুরি কাট পায়জামা কেটে দেখাবো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কষ্ট করে নিচ থেকে লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। প্রথমত আমাদের সালোয়ারের কাপড়টাকে ভাঁজ দিতে হবে। এভাবে কাগজে দেখাচ্ছি, এই সাইড হলো লম্বা আর এই সাইড হলো পাশ। তো আমরা লম্বা সাইড থেকে একটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এই পাশের সাইডটাকে আমরা লম্বার এই কোনায় লম্বার সাথে এনে ভাঁজ করে দিবে এইভাবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা ভাঁজ দিবেন আর মনে রাখবেন ছোটো সাইডটা যেন উপরের দিকে থাকে, বড় সাইডটা যেন নিচে থাকে। কারণ অনেক সময় হয় ভাঁজ দেওয়ার ফলে অনেক সময় বড় সাইডটা উপরে চলে আসে, ছোট সাইডটা নিচে চলে যায়। তাই আপনারা বড় সাইডটা নিচে দিবেন, ছোট সাইডটা উপরে দিবেন। আপনারা ঘুরিয়ে নেবেন। আমি সালোয়ারের কাপড়টাকে এবার ভাঁজ দিয়ে রাখলাম। এরপর আমরা আমাদের পায়ের মুখ আছে 10, আগে আমরা 10 মাপটা নিব। পায়ের মুখ 10, 5 দুগুণে 10। এখান থেকে আমরা উপরে যেন কাপড় 1 ইঞ্চি থাকে, এত নিচে চলে গেলে কাপড় আবার উপরে থাকবে না সেলাইয়ের জন্য। তাই আমরা আগে 1 ইঞ্চি উপরে কাপড় রেখে নিচে 10 ইঞ্চি রাখবো। এরপর আমরা এখান থেকে লম্বাটা নিব। তো আমাদের লম্বা হলো 40, এটা লম্বা কম দিয়েছে, অনেকে দেয় 42, 44, 46, অনেক লম্বা দেয়। তো এটা সালোয়ারের মতো হবে কুচি দিয়ে কোমরে। আমরা কোমরের কাপড়ের জন্য আমরা সব সালোয়ারে যেরকম আমরা 6, 6.5 বাদ দিই, এটাতে আমরা 5, 5.5 বাদ দিব। তো আমি এখানে 5 বাদ দিয়েছি, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 5.5 চলে যাবে। আমাদের হাই হলো 30। মনে রাখবেন চুড়িদার, প্যান্ট কাটিং পায়জামা ডিভাইডেড এগুলোতে আমরা লম্বা থেকে হাফ ইঞ্চি কম রাখি। তো এখানে আমাদের হাই হলো 30, অন্য দোকানে 30 হয়, তাই আমরা এখানে রাখবো হলো 14.5। এরপর আমরা দাগ দিব, এখানে একটা দাগ দিব আর লম্বার এখানে একটা দাগ দিব। আমাদের রানের লুজ হলো 17। আমরা 17 নেওয়ার পরে নিচে আরও 1 ইঞ্চি কমে 16 ইঞ্চিতে একটা দাগ দেব। এখানে আমরা 16 ইঞ্চিতে দাগ দেব, কারণ আমি বলছি আপনাদের কী কারণে আমরা এখানে 1 ইঞ্চি কম দাগ দিয়েছি নিচে। তো এরপর আমরা এখানে 5-6 ইঞ্চির মতো সোজা দাগ দিব। এরপর এটা আস্তে আস্তে করে চুড়িদারের মতো করে দাগ দিব। চুড়িদারের শেপটা একটু চাপিয়ে চাপিয়ে কাটবেন। এরপর এই যে দেখুন 5 ইঞ্চি, এই 5 ইঞ্চিতে আমরা একটা ক্রস দিব, কারণ এতটুকু পর্যন্ত আমাদের খোলা থাকবে যেখানে টিপ বোতাম হবে। এইখানে আমরা রাউন্ড করে কাটবো। এই রাউন্ডের কারণেই এখানে আমাদের হাইটা পুরোপুরি হয়ে যাবে। তাই আমরা এখানে হাইয়ের লম্বাটা হাফ ইঞ্চি কম রেখেছিলাম, অন্য জায়গায় 14.5 রেখেছিলাম। এইখানে আমরা রাউন্ড দিয়েছি, এ দেখুন এই রাউন্ডটা এখানে মাপলে আমাদের এখানে চলে এসেছে 10.5 ইঞ্চি। তো হাফ ইঞ্চি চলে গেলে থাকবে হলো 10 ইঞ্চি। তো আমরা বাদ দিয়েছিলাম 5 ইঞ্চি। তো 5 আর 10 15, এখানে 15 দুগুণে 30, দেখেছেন হাই 30 ইঞ্চি হয়ে গেছে। এরপর নিচের সাইডটা কাটবো। নিচে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো, মনে রাখবেন, কারণ নিচে ওটা কোনো পার্টিশ হবে না, তাই 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবে। এরপর এখানে একটা কাট দিয়ে দেব। এরপর দেখুন এখানে একটু জোড়া লাগবে, এখানে কাপড় কম হয়েছে। চুড়িদারে অনেক জোড়া লাগে, তাতে সমস্যা নাই। চুড়িদার বলতে জোড়া লাগে অনেক, সমস্যা নাই।
এখানে আরও বড় জোড়া লাগতে পারতো, কারণ এটা লম্বা ছোট তাই জোড়া কম লাগছে। তো আমরা দেখুন নিচের পাটটা বড় হওয়ানে আমাদের জোড়াটা দিতে সুবিধা হচ্ছে, তাই আমরা সবসময় নিচের পাটটা বড় রাখবো, উপরের পাটটা ছোট রাখবো। হয়ে গেল আমাদের চুড়িদার কাটা। তো কোমরের কাপড়টা কাটার জন্য আমি উপরে যে কাপড়টা বেঁচে ছিল সেটা দিয়ে কাটবো। তো আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমাদের কোমর হলো 46 ইঞ্চি, তো আমরা এখানে 48 ইঞ্চি রাখবো, 2 ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে, তাই আমরা 46 আর 48 ইঞ্চি রাখবো, তার মানে 12 ইঞ্চি। এরপর আমরা রাবারের জন্য আগে 2 ইঞ্চি, এরপর আমরা ওখানে বাদ দিয়েছিলাম 5, সেলাইয়ের জন্য চলে যাবে হাফ ইঞ্চি, তো 5.5 ইঞ্চি নেব, মোট 7.5 ইঞ্চি এখানে নেব। আমাদের কোমরের কাপড় কাটা হয়ে গেছে। মনে রাখবেন চুড়িদারের কোমরের কাপড়টা একটু লম্বা ছোট হয়, সালোয়ারের মতো বড় হয় না। এই দেখুন আপনাদের দেখাই দিচ্ছি, কোমরের কাপড়টার সাথে দিয়ে আমাদের 40 ইঞ্চি লম্বা। দেখুন আমরা 40 ইঞ্চি রাখলাম, বাকি উপরের সাইডটা ওটা কুচিতে চলে যাবে, ওই সাইড অতটুকু কাপড় কুচি হবে। তো চুড়িদারে কুচি বেশি দেওয়া হয় না, অল্পই দেওয়া হয়, তাই অল্পই কাপড় রাখা হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু আপনার উপকার এসে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।